সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পবিত্রময় আত্মার কসম যে আল্লাহ পাক তার বান্দাকে ইসরা করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। কি করিয়েছেন? ইসরা, মেরাজ নয় কিন্তু এখানে। মসজিদে আকসা থেকে শুরু করে সত্তাবক আসমান পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানো যেই সফরটা, সেটা হলো মেরাজ। সেটা কি? মেরাজ। আর এই যে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত যেই সফরটা হয়েছে, এটার নাম হলো ইসরা। দুই ভাগে বিভক্ত একটি সফর, একটার নাম ইসরা আর একটা হলো মেরাজ। ইসরাটা কোরআনের আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত, মেরাজটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়, তবে ইঙ্গিতপূর্ণ একটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের ভিতরে। বাকি ইসরা মসজিদে হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফরটা বিশ্বনবী করেছে, সেটা সূরাতুল বনী ইসরাইলের 1 নম্বর আয়াত দ্বারাই প্রমাণিত। মেরাজ যদিও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত না, কিন্তু হাদিস তো কোরআনের বাহিরে না। হাদিসের ভিতরে বিস্তারিত মেরাজের আলোচনা এসেছে, যেখান থেকে আমরা প্রতীয়মান হই ইসরা এবং মেরাজ দুটোটাই আল্লাহর নবীকে আল্লাহ নিজ দায়িত্বে করিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব ইসরা এবং মেরাজ এই দুইটা বিষয়কে বিশ্বাস করা, ইয়াকিনের সাথে বিশ্বাস করা, এটা হলো ঈমানের একটা অংশ। এজন্যই তো এই মিরাজ এত বড় একটি সফর করার পরে বিশ্বনবী যখন মক্কা নগরীতে ফেরত আসলো, তখন মক্কা নগরীর ভিতরে যখন এই শোরগোল পড়ে গেল যে মুহাম্মদ নাকি এক রাত্রির ভিতরে, এক রাত্রি তো না, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মানে রাতের একটা অংশ বিশেষ মাত্র, পূর্ণাঙ্গ একটি রাত্রও না। এতটুকুন সময়ের ভিতরে মাইলকে মাইল পথ, কয়েক দিনের রাস্তা, সেটা নাকি এক রাত্রির একটা অংশের ভিতরে সফর করেছেন। তো মোহাম্মদ নবীকে তো আমরা এতদিন শুধু শুধু মৌখিকভাবে পাগল করে আসছিলাম, মানে পাগল বলে আসছিলাম, কিন্তু আজকের থেকে বোঝা যায় মোহাম্মদ সত্যি সত্যি পাগল হয়ে গেছে। অনেকে তো নাউজুবিল্লাহ কইলেন না, আপনারা কি তাদের সাথে একমত নাকি? মোহাম্মদ নবী অনেক সময় অনেক কথাবার্তা বলতো যেগুলো তাদের দেমাগে খাটতো না, কারণ দেমাগে খাটবে কোত্থেকে, যুক্তিতে পৌঁছাবে কোত্থেকে? তাদের যুক্তি ধারণ করার যেই সক্ষমতা, যেই ব্রেন, সেই ব্রেনটা তো লেস হয়ে গেছে কুফরি শক্তির কারণে, কুফরি আর শিরকি পাওয়ারের কারণে তাদের ব্রেন লেস হয়ে গেছে। বিধায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শিক কথাবার্তা তাদের ব্রেনে ক্যাচ করে না। তো পাগল তো ছিল তারা মূলত। মুহাম্মদ নবী যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো নিজের পক্ষ থেকে একটা কথাও বলে নাই, বলেছেন কে? আল্লাহর কথাটা উনি বাহক হিসাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো মুহাম্মদ নবী যখন এই কথাটা মক্কা নগরীর ভিতরে ছড়িয়ে ছিটে গেল, তখন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা বলে মুহাম্মদ আসলেও একজন পাগল, তার বাস্তবিক প্রমাণ আজকের থেকে পেলাম। তা আবু জেহেল রাস্তার ভিতরে হাঁটাকালীন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, ডাক দিয়ে বলে, আবু বকর এদিকে আসো, এতদিন তো বলছি তোমার বন্ধুর কথা তুমি মেনে নাও নাই, আজকে তুমি নিজেই বলবা মুহাম্মদ পাগল। আবু বকর সিদ্দিক অত্যন্ত আকর্ষণ নিয়ে জিজ্ঞেস করলো, কি বলতে চাও? তা আবু জেহেল বলতেছে, তুমি হয়তো এখনো শোনো নাই, তাহলে আমরা শুনছি এলাকার ভিতরে শোরগোল পড়ে গেছে, মুহাম্মদ নবী নাকি এক রাত্রির ভিতরে বাইতুল্লাহ থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে, আবার সেখান থেকে ফেরতও আসছে। তা আবু বকর এই কথাটা শুনে একটুও মানে হতভম্ব হয় নাই, বিস্তৃত হয় নাই, মানে তার কাছে এটা আকস্মিক মনে হয় নাই। সে অত্যন্ত ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করতেছে, আবু জেহেল কথাটা কি তুমি নবী মুহাম্মাদের মুখ থেকেই শুনছো? মানে সে আরো একটু শিওর হওয়ার জন্য, ইয়াকিনের সাথে তার উত্তরটা দেওয়ার জন্য বলতেছে, তুমি কি কথাটা নবী মুহাম্মাদের মুখ থেকেই শুনছো কিনা? আবু জেহেল বলতেছে, হ্যাঁ আমি তোমার বন্ধুর মুখ থেকেই শুনছি। আবু বকর ডাক দেয়া বলে, যদি আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকে, তাহলে আমি আবু বকর সর্বপ্রথম তার কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নেই, নবী মুহাম্মাদের কাছে মেসেজ পাঠাইছে, আবু বকরের নাম শুধু আবু বকর না, আপনি ঘোষণা করে দেন আবু বকর নামের শেষে যেন তাকে সিদ্দিক বলে ডাকা হয়। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মানুষ। এজন্যই তো সারা পৃথিবীর সকল মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের আমল এক পাল্লায়, সিদ্দিকে আকবরের আমল আরেক পাল্লায়। বিশ্বনবী বলে সিদ্দিকে আকবরের এক হেরা গুহার গারে সাওর আমাকে নিয়ে যে সফর করেছিল, ওই গারে সাওরের এক রাত্রির আমলের পাল্লা আবু বকর সিদ্দিকের ভারী হয়ে যাবে। জিন্দিগির আমল বাদ থাকলো, তামাম জিন্দিগির আমল বাদ, পুরা উম্মতে মুহাম্মাদির সকল আমল আবু বকর সিদ্দিকের এক রাত্রির আমল, এই এক রাত্রির আমলের পাল্লাই আবু বকরের ভারী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হয়ে গেল, মহাসত্যবাদী হয়ে গেল, পৃথিবীর বুকে একমাত্র সত্য মানুষ। কোন কারণে? বিনা প্রশ্নে, বিনা দ্বিধা দ্বন্দ্বে মুহাম্মদ নবীর কথা ইয়াকিনের সাথে বিশ্বাস করার কারণে। সুবহানাল্লাহ। যদিও আমাদের মস্তিষ্কে এটা ধরে না, বুঝে আসে না যেটা কিভাবে সম্ভব, কিন্তু অসম্ভবকে সম্ভব যিনি করতে পারে তিনিই তো বলতেছে এই কাজটা আমি করেছি, বিদায় এখানে আর অসম্ভবতার কোনো কিছু নাই, এখানে সব সম্ভব। এই কথাটাই আবার আল্লাহ পাক আরো একটু শক্ত আকারে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য এখানে বলতেছে সুবহান। মানে সূরাতুল বনী ইসরাইলের সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটা আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সকল সন্দেহ দূর করার জন্য, সকল অসম্ভব আর অপারগতাকে মুক্ত করার জন্য আল্লাহ পাক বলতেছে সুবহান। কি বলতেছে? সুবহান। আমি আল্লাহ তাআলা পুত পবিত্র, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার অপারগতা, সকল প্রকার মোকাপেক্ষিতা, এই সব কিছু থেকে আমি আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে কোনো অসম্ভব এই জিনিসটা ধরতে পারে না, আমাকে কোনো অপারগতা এই জিনিসটা গ্রাস করতে পারে না, আমার কাছে হয় না এমন কোনো জিনিস হতেই পারে না। আমি এই সকল না হওয়া, হওয়া, তারপরে সকল প্রশ্নের ঊর্ধ্বে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সকল ধরনের অপারগতা থেকে আমি আল্লাহ পুত পবিত্র, মুক্ত, অর্থাৎ কোনো অক্ষমতা আমার দৃষ্টিতে, আমার কার্যক্ষমতার ভিতরে নাই। তাহলে আল্লাহ পাক যে সবরটা নবী মুহাম্মদকে করিয়েছেন এটা তার সক্ষমতার ভিতরে না। এই জন্যই তো আল্লাহ পাক বলতেছে সুবহান, আমি আল্লাহ তাআলা পুত পবিত্র, সকল অপারগতা থেকে আমি আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ। বিশ্বাস আবার না হয় কেমনে? বিশ্বাস না করার কোনো উপায় আছে? আল্লাহর কথা যে বাদ দিয়েও আমি আপনাকে বর্তমান তথ্য প্রযুক্তির জামানাও যদি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে তো আপনারা বিশ্বাস করবেন। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে, যেখানে আগে শুনলাম ঘন্টায় কত মাইল, আমাদের তথ্য প্রযুক্তির জামানায় যেই সকল বাহনগুলো আমরা ব্যবহার করে থাকি, ঘন্টায় কত কিলোমিটার ওঠে। আগে আমাদের হিসাব ছিল ঘন্টায় কত কিলোমিটার ওঠে। এই গত কয়েকদিনের আগে একটা বিজ্ঞাপন ফাঁস হয়েছে বা একটা ফাইল ফুটেজ আমরা দেখেছি নিউজ চ্যানেলগুলোতে, যে মাত্র 2 সেকেন্ডের ভিতরে কয়েকশো গতি কিলোমিটার চীনের একটা ট্রেন তুলে ফেলেছে। শুনছেন না আপনারা? আগে আমরা চিন্তা করতাম টেকনাফ থেকে তেঁতুলিয়া যাইতে কত সময় লাগবে, প্রথমে বাসে উঠতে হবে, তারপরে আইসা দেখা গেছে কয়েক জায়গায় ফেরি পার হতে হবে, এদিকে কুমিল্লা গুমতি সেতু পার হতে হবে ফেরিতে, তারপরে ওইদিকে ভৈরব আছে সেগুলো পার হইতে হবে, তারপরে এদিকে যমুনা সেতু আছে সেটাও ফেরিতে পার হতে হবে, তারপরে আপনাকে সেই তেঁতুলিয়া যাইতে হবে। অনেক কিছুই মানে আমাদের জ্ঞানের বাহিরে ছিল, কিন্তু এখন তথ্য প্রযুক্তির জামানা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে না, অত চিন্তা ভাবনার করার কারণ নেই। টেকনাফে হেলিকপ্টারে ওঠো, সেখান থেকে তেঁতুলি গিয়া নামো, ব্যবস্থা আছে না নাই? আচ্ছা সেগুলোও বাদ দাও, এখন কি আর ফেরি পারাপার হওয়া লাগে? এখন তো কত সুন্দর হাইওয়ের ব্যবস্থা হয়ে গেছে, আপনি ইচ্ছে করলে প্রাইভেটেও আসতে পারবেন, ইচ্ছে করলে লোকালেও আসতে পারবেন। এখন আর আপনাকে দিনক্ষণ সময় নির্ধারণ করা লাগবে না, উঠবেন, রওনা করবেন, দেখবেন চোখের পলকে পৌঁছে গেছেন। তো এটা যদি সম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে এক রাত্রির একটা অংশের ভিতরে নবী মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করানোটা সম্ভব নাকি অসম্ভব?
কোনো প্রশ্ন আছে আর? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াতের শুরুতে সুবহান শব্দ ব্যবহার করেছে। আমি আল্লাহ সকল অপারগতা থেকে মুক্ত, আমার কাছে হবে না, নাই, হচ্ছে না, এ ধরনের কোনো শব্দ নাই। তো আল্লাহ পাক এত গুরুত্ব দিয়া এত প্রোটেকশন দিয়া হাই সিকিউরিটির মাধ্যমে আল্লাহ পাক যেহেতু মোহাম্মদ নবীকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, এটার গুরুত্ব আর তাৎপর্য আছে না নাই? নাকি এমনি এমনি অহেতুক? আপনাদের কি মনে হয়? লন্ডন থেকে তারেক যে বাংলাদেশে আসলো, হাই সিকিউরিটি মানে কি? এসএফএফ যেই বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি গার্ড, সেটার প্রোটোকলে তারেক যে এখন ঘোরাফেরা করছে, এমনি এমনি গুরুত্ব আর তাৎপর্য আছে না নাই? বাংলাদেশ গভর্নমেন্ট তাকে গুরুত্বপূর্ণ পার্সন মনে করছে বিধায় তাকে হাই সিকিউরিটি প্রদান করছেন। গুরুত্ব আর তাৎপর্য ছাড়া তো আর না। সামান্য এই জিনিসটা আপনি বুঝলেন, সিআর আজ আছে তো কাল নাই, কথা ঠিক না বেঠিক? এ সিআর পাবে, আবার যে আউট হবে না তার কোনো গ্যারান্টি আছে? পাইছিল তো একবার, নাকি আবার আউট হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় ধরে না। মানে এই কথা বললে হয়তো অনেকের মন খারাপ হবে, কারো মন খুশি হবে। তো মন খারাপ কার হইলো, মন খারাপ আর কার ভালো হইলো, এগুলো তো দেহার বিষয় না। কথা তো হাসা যেইটা হক কথা সেটা বলতে হবে না? মানে বাংলাদেশের কালচার এটা, মানে এটা আমাদের টেন্ডেন্সিতে পরিণত হয়ে গেছে। আমরা একবার দুর্নীতি করব, জেল হাজত খাটবো, দেশ থেকে পলাতক থাকবো, দীর্ঘদিন চলে যাওয়ার পরে মানুষের, আমাদের দেশের জনগণের মন মেজাজ চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে, আমরা সব ভুলে যাব। গিয়ে তারপরে সকল অন্যায়, অবিচার, দুর্নীতিকে ধামাচাপা দিয়া আমরা তাকে আবার সাদর সম্ভাষণ জানিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে বুকে আগলে ধরব। অথচ 2008-এর নির্বাচনের ভিতরে এত বিষোদ্গার, এত কুরুচিপূর্ণ বক্তব্য, এত কুরুচিপূর্ণ কথাবার্তা এদের বিরুদ্ধে শুনলাম। আজকে সেগুলো কোথায় গেল? আমি আপনাদেরকে বলে দিলাম, মনে রাখেন আমার কথাটা। আমি ছোট মানুষ, আপনি খাতা কলমে লিখে রাখেন। শেখ হাসিনা যদি আগামী 50 বছর হায়াত পায়, ওই দিল্লি থেকে তাকে খালি হাই সিকিউরিটি না, বাংলাদেশের হাই সিকিউরিটি না, বৈশ্বিক হাই সিকিউরিটি দিয়া, ফুলের মালা গলায় দিয়া বাংলার জমিনে বাংলার মানুষ ফেরত নিয়ে আসবে। আমাদের কালচার ভালো না তো? আমরা জাতিগত হিসাবে খুব খারাপ মানুষ আমরা। আপনি বিশ্বাস করেন না হয়তো এই কথাটা, বাস্তব এটা। আপনি বিগত দিন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে সেগুলো একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন, এরকম হচ্ছে কিনা দেখেন। আমরা ভুলে যাই, হুট করেই ভুলে যাই। কিন্তু অন্যায় তো ভোলার জিনিস নয়। অন্যায় করলে সাজা দিবেন, সাজা আছে। নেকি করলে সেটার উপহার, উপঢৌকন আছে। এই ঘোষণা কার? তা আমরা তো মানুষ সেটা ভুলে যাই। কথা অন্যদিকে নিতে চাই না, কথাটা বলা প্রয়োজন ছিল তাই বললাম, কারণ আমরা মানুষ, সব ভুলে যাই। আল্লাহ পাক এত সিকিউরিটির ভিতর দিয়ে নবী মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে আসলো। এমনি গুরুত্ব আর তাৎপর্য আছে না? বিশাল গুরুত্ব আর তাৎপর্য আছে। সম্ভবত 51 অথবা 53 বছর বয়সে নবী মুহাম্মদ মেরাজ করেছেন। কত বছর বয়সে? 51 অথবা 53। আচ্ছা ধরেন 53-র পর থেকে 63, কয় বছর? 10 বছর। এই 10 বছর নবী মুহাম্মদ এমনিতে আর স্বাভাবিক কোনো মানুষ ছিলেন না। 53 বছর পরে মেরাজ করে এসে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। মেরাজের পরে নবী মুহাম্মদ আগে যা যা উপাধি তার ছিল, তারপর আরেকটা উপাধি লেগে গেল। নবী হলো এখন ইসলামী খেলাফতের রাষ্ট্রনায়ক। 53 বছর অর্থাৎ মেরাজের পরবর্তী জিন্দিগি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, এবং সে ট্রেনার যেন তেন কোনো জিন্স নয়, যেন তেন কোনো সত্তা নয়। যিনি তাকে ট্রেনিং দিয়েছেন তিনি কে? যদিও আমরা এই ইতিহাস পড়তে গিয়ে দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করার জন্য যেই রাত্রিতে রওনা করবেন, ওই রাত্রিতে তিনি ছিলেন উম্মে হানির ঘরে। যদিও হাদিসটা অথেন্টিক নয়, অথেন্টিক বা পিওরিটি সিকিউরিটি গ্যারান্টি যুক্ত যে হাদিসটা, সেটা হলো
নবী মুহাম্মদ শায়িত ছিলেন হাতিমে কাবার ভিতরে। কোথায়? হাতিমে কাবার ভিতরে। সেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করার জন্য রওনা হয়েছেন। তিনি অজু করে আসছেন যেখান থেকে, সেই অজুর পানিটা চলমান, যেখানে শায়িত ছিলেন সেই জায়গাটা গরম। মানে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারতেছি না, সময় সংক্ষিপ্ততার কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করতে গেছেন, আমরা বলতেছি রাতের একটা অংশের ভিতরে, রাতের একটা অংশের ভিতরে, এবং তার পুরা বিষয়টা তদারকি করতে গেলে দেখতে পাই অজুর পানি এখনো গড়তেছে। অর্থাৎ জিবরাইলের সাথে রওনা করার আগ মুহূর্তে অজু করছিলেন, সেই অজুর পানিটা এখনো চলমান। এরপরে যেখানে শায়িত ছিলেন সেই জায়গাটা পর্যন্ত একবারে উষ্ণতায় ভরা, গরম আছে এখনো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে চলে আসলো, আসার পরে দেখে পানি এখনো গড়তেছে, জায়গাটা এখনো গরম আছে। আবার এদিকে বলতেছে রাতের একটা অংশে, তাহলে মোটামুটি তিনটা কথায় একটা মিল পাওয়া যায়, তাই না? কিন্তু বাস্তবিক পক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে 27 বছর যাবত। কয় বছর? 27 বছর। 63 বছর থেকে 63 বছরের জিন্দেগির ভিতরে 10 বছর তার রাষ্ট্র পরিচালনা। এই রাষ্ট্র পরিচালনার যে প্রশিক্ষণ, এটা কি এই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে? বিশ্বনবীকে 27 বছর যাবত আল্লাহ পাক একটা ট্রেনিংয়ের ভিতরে রাখছিল। নবী, এইভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষের হকগুলো আপনি এইভাবে আদায় করবেন, আত্মীয়র হকটা এইভাবে আদায় করবেন, জনপ্রতিনিধি হয়ে জনগণের হকগুলো আপনি এইভাবে আদায় করবেন, প্রতিবেশীর হকগুলো এইভাবে আদায় করবেন, ছোট বাচ্চাদের হকগুলো এইভাবে আদায় করবেন, সমাজে থাকা বিধবাদের এই হকগুলো আপনি এইভাবে আদায় করবেন, সমাজে বঞ্চিত মানুষগুলোর হক আপনি এইভাবে আদায় করবেন, রাষ্ট্রের হক আপনি এইভাবে আদায় করবেন, পুরো রাষ্ট্রকে আপনি এইভাবে পরিচালনা করবেন। যদি করতে পারেন, দুনিয়ার মানুষ যারা আপনাকে গ্রহণ করবে তারাও সফল কাম, আপনার ইহকাল পরকাল দুটোই সফল কাম। 27 বছরের জিন্দেগি নিয়ে পুরাটা ট্রেনিংয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইয়ে দিল, নবী আপনি এইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। গুরুত্ব আর তাৎপর্য আছে না নাই? কিন্তু এইদিকে আমরা দেখতেছি যে পানি এখনো গড়তেছে, জায়গাটা এখনো গরম আছে, মাত্র মনে হয় উঠে আবার চলে আসছে। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম ছিল, হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা কিতাবের ভিতরে ওনার একটা ওয়াকিয়া পড়েছিলাম এরকম যে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে যখন রওনা হয়েছে সফর করার জন্য, ওনার বিবি ওনাকে কিছু খাবার দিছে, রুটি বানিয়ে দিছে। কি দিছে? রুটি। এই রুটিগুলো নিয়ে তিনি রওনা করছে। রাস্তার ভিতরে গিয়া এক জায়গায় একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তো বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে তার সোয়ারিটাকে, তার বাহনটাকে একটা গাছের সাথে বেঁধে গাছের নিচে বসে পড়ছে একটু বিশ্রামের জন্য। তো ওই যে বিবির দেওয়া খাবারগুলো, সেখান থেকে কয়েকটা রুটি খেয়ে ফেলছে, আর একটা রুটি অবশিষ্ট আছে। ওই অবশিষ্ট রুটি রেখে তিনি বলতেছেন যে আবার ঘুম থেকে একটু জাগ্রত হয়ে হাঁটতে হাঁটতে যেখানে গিয়ে ক্লান্ত হব সেখানে গিয়ে খেয়ে নিব। এই উদ্দেশ্যে সমস্ত রুটি খেয়ে একটা রুটি রেখে দিয়েছে। আল্লাহর নবী সেখানে ঘুমিয়ে পড়েছেন। দীর্ঘক্ষণ ঘুম থেকে ওঠার পরে আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করতেছে, হে নবী আপনি কতক্ষণ ঘুমাইছেন বলেন। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, রব্বুল আলামিন ঘুমাইছি যখন, তখন তো আর দেমাগ মস্তিষ্ক ঠিক ছিল না, তো মনে হয় কিছুক্ষণ আমি ঘুমাইছি। ঠিক আছে শামুইল, তুমি তাহলে রুটির দিকে তাকাও, রুটিটা দেখো। দেখে রুটি যেমন রুটি ঠিক তেমনই আছে, একিনটা আরও বেড়ে গেছে। হ্যাঁ, আমি হয়তো বা সাময়িক কিছু সময়ের জন্য ঘুমাইছিলাম, রুটি যেমন তেমনই আছে। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করে, শামুইল তুমি তোমার বাঁধা উটের দিকে তাকাও। এবার তিনি উটের দিকে তাকাইছে, দেখে উট তো নাই, উট গলে পচে উটের অস্তিত্ব বলতে কিছুই নাই, মাত্র কয়েকটা হাড় হাড্ডি পড়ে আছে, মাত্র কয়েকটা হাড় হাড্ডি পড়ে আছে। দেখে মনে হচ্ছে মাত্র কয়েকটা মুহূর্ত নয়, কয়েকশো বছর কেটে গেছে, কয়েকশো বছর কেটে গেছে। এবার আল্লাহ পাক শামুইলকে জিজ্ঞেস করে, উটের দিকে তাকায় তুমি কি বলবা, তোমার বক্তব্য কি? বলতেছে, রব্বুল আলামিন রুটির দিকে তাকায় মনে হয় মাত্র কয়েকটা মুহূর্ত ঘুমাইছি, আর উটের দিকে তাকায় মনে হলো কয়েকশো বছর পার করে দিয়েছি। আল্লাহ পাক বলতেছে, শামুইল
বছর গেছে উটের উপর দিয়া, আর মুহূর্তে গেছে রুটির উপর দিয়া। বছর গেছে উটের উপর দিয়া, মুহূর্তে গেছে রুটির উপর দিয়া। আমি সময়টাকে তোমার কাছে এবং তোমার রুটির কাছে সংক্ষিপ্ত করে দিয়েছিলাম, সময়কে তার কার্যকরী ক্ষমতা থেকে অব্যাহতি দিয়েছিলাম। তুমি তোমার সময়কে অতিবাহিত করতে পারবা না, এখানে স্টপ। সময়কে চলমান রেখেছিলাম উটের উপর দিয়া, বিদায় উটের কয়েকশো বছর কেটে গেছে, উট না খাইতে পেয়ে সেখানে মরে গেছে, হাড্ডিগুলো পচে গেছে, চামড়া গোস্ত সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন ওই যে কয়েকশো বছর পেরিয়ে যাওয়ার পরে মাত্র কিছু পাওয়া যায়, ওইরকম কিছু আছে। তো আল্লাহ পাক যেই মেরাজের কাহিনীটা ঘটাইছিল ২৭ বছর আর মাত্র কয়েকটা মুহূর্ত, অজুর পানিও ঘরে, আবার জায়গাটা উষ্ণ আছে। এখানে আল্লাহ পাক অজুর পানি আর ওই স্থান আর নবী মুহাম্মদ এদের ভিতরে সময়টাকে তার কার্যকরী ক্ষমতা থেকে অব্যাহতি দিয়েছিল। তুমি এখন তোমার চলমান শক্তিকে এই তিনটা জায়গায় প্রয়োগ করতে পারবা না। কিন্তু শিক্ষার বেলায়, ট্রেনিংয়ের বেলায় আল্লাহ পাক ২৭ বছরকে অতিবাহিত করেছেন নবী মুহাম্মদকে A to Z পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আছে না? আমাদের ২০০৯ সালে বা ১২ সালের দিক দিয়া আমাদের দেশেও তো টাইম এদিক সেদিক হয়েছিল নাকি? কয় ভাই তুমি কই আসো? ভাই অমুক জায়গায়। কয়টার দিকে আসবে? কয় ৮টার দিকে। ভাই কোন ৮টায়? আগের ৮টায় না পরের ৮টায়? কি একটা বেড়াছাড়া। কয় ৮টার দিকে এসে বই রয়েছে, এদিকে ৯টা বাজে, আরেকজনের খবর নাই। ভাই আমি তো আপনাকে ৮টায় বলি নাই, এখন বর্তমান চলমান যে ৮টা সেই ৮টার কথা বলছি। এরকম একটা পেঁয়াজ বাজছিল কি না সময় আগায় দেওয়ার বিষয়টা নিয়ে? যাই হোক, আপনাদেরকে একটু মনে করাই দিলাম। এরকম অনেক বিষয় আছে আপনাদেরকে মনে করাই দেওয়ার দরকার। বিগত ১৭ বছরের আমলনামা এগুলা। কি এগুলা? আমলনামা। আপনাদের একটু স্মরণ করা দেওয়ার দরকার, মাঝে মাঝে ইনশাল্লাহ দিব স্মরণ করায়। তাহলে এই যে সময়টা, এখন আবার বিভিন্ন সময়ের কাউন্টডাউন চলে কি না? সময়ের কাউন্টডাউন, অর্থাৎ আজ থেকে নিয়ে এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পরে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার কাউন্টডাউন চলে। ডিসপ্লেগুলোতে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে দেখানো হয় কাউন্টডাউন। এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড পরে সেই মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে আসতে চলেছে। হয় কি না? হয় না? সময় নেই, খেলাধুলা যদি আমাদের ভিতরে চলমান থাকতে পারে, যিনি মহামহিয়ান, যিনি কুন ফায়া কুন বলার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস হয়ে যায়, কুন আল্লাহ বলছে তো ফায়া কুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি সময়কে থেমে দিয়ে তার কার্য এবং তার সকল দিক নির্দেশনাগুলো নবী মুহাম্মাদের উপরে প্রয়োগ করার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? তাহলে বোঝা যায় এত গুরুত্বপূর্ণ সফরটাকে এত সিকিউরিটি দিয়া, এত পিওরিটি দিয়া, এরকমভাবে নবী মুহাম্মদকে আল্লাহর আরশ পর্যন্ত নেওয়ার পিছনে একটা কারণ অবশ্যই আছে। সেই কারণটা কি? সেই কারণ হলো সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 37 নম্বর আয়াত পর্যন্ত। কত নম্বর আয়াত থেকে নিয়ে? 23 থেকে নিয়ে কোন পর্যন্ত? 37 নম্বর আয়াত। এক জুমায় বলা কি সম্ভব? আজকে যদি বলতে চাই পারবো? 23 থেকে নিয়ে কোন পর্যন্ত? 37 পর্যন্ত। পুরা বিশাল একটা কর্মসূচি মেরাজের শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার। এই সফর মাস বা এই মেরাজের আলোচনা থেকে, বিশেষ করে এই বছর, কারণ আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক আছে না? তো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, নবী মুহাম্মাদের মেরাজ থেকে তাদের রাজনৈতিক শিক্ষা নেওয়ার দরকার। 14টা বিষয়ের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাদেরকে বুঝাইছেন রাষ্ট্র পরিচালনার কথা, পরিবার পরিচালনার কথা, সমাজ পরিচালনার কথা, ব্যক্তি পরিচালনার কথা, আমার নিজের ব্যবহার, পরিবারের ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার, গরিবদের সাথে ব্যবহার, অতিমদের সাথে ব্যবহার, প্রত্যেকটা ব্যবহার সুচারুরূপে নবী মুহাম্মদ কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। মেরাজের শিক্ষা কয়টা বললাম? 23 থেকে 37 পর্যন্ত কয় আয়াত হয়? 14 আয়াত হয়। এই 14টা শিক্ষা হলো মেরাজের শিক্ষা। সুবহানাল্লাহ। শুনবো না আমরা? পার্ট টু পার্ট প্রত্যেক জুমায় আমরা ইনশাআল্লাহ 2-1টা করে বলতে থাকবো, যে পর্যন্ত যায়। শাবান, রমজান সামনে, কিন্তু রমজানের আগে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত হায়াতে বাঁচায় রাখুক, সকলে বলি আমিন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করার জন্য রওনা হয়েছেন
লাস্টের একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, শুধু যেহেতু শীতকালীন সময় চলতেছে এই কথাটা আপনাদের একটু শোনার দরকার। শেষ মুহূর্তের শেষ স্টেপের একটা কথা, সেটা হলো কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার আল্লাহর আরশের দ্বার প্রান্তে, তখন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, বন্ধু হে চলে আসেন আরশের ভিতরে। তো এখানে একটা ভুলভ্রান্তি কথা, সেখানে হলো অনেকে বলে নবীর পায়ে ছিল জুতা, তো জুতা নবী নাকি খুলতে চাইছিল, তখন আল্লাহ তাআলা বলতেছে আপনি জুতা পরেই আসেন, আপনার জুতার ধুলি পেয়ে আরশ আমার ধন্য হবে। এরকম একটা কথা বা ওয়াজ আপনারা শুনছেন কি না? শুনছেন না? কিন্তু কথাটা পুরাটাই ভুল। এত না, আবার যতটা আপনারা বলতেছেন, যতটা দেখাইছেন অতটা না। নবীর পায়ের জুতার চাইতে আরশের দাম কম হয়ে গেছে। কোথায় আল্লাহর আরশ? আপনি চিন্তা করতেছেন আল্লাহর আরশ? এরকম কিছু চটকদার কথাবার্তা এবং মন মাতানো কথা বা কান সুখ দেওয়ার জন্য কিছু কথা আমাদের সমাজে ঘোরাফেরা করে, আমরা এগুলোকে বর্জন করবো ইনশাল্লাহ। নবীর পায়ে জুতা ছিল সম্মানের খাতিরে। আল্লাহ যদি নবীর ইজ্জত বোঝে, তাহলে নবীকে আল্লাহর ইজ্জত বোঝে না? কি কোন আপনারা? আল্লাহ যদি নবীর ইজ্জত আর কদর বোঝে, তাহলে নবীকে আল্লাহর ইজ্জত আর কদর বোঝে না? আল্লাহ বলছে জুতা নিয়ে আসো বন্ধু। আল্লাহ যদি নবীর এই ইজ্জতটা বোঝে, তাহলে নবীকে যে জুতা রাইখা আল্লাহর আরশের সম্মানে যাইতে হবে, এই ইজ্জতটা কি আল্লাহ রসুল বোঝে না? তো এখানে কি হইতে পারে আপনারা বুঝে নেন তাহলে বিষয়টা। তো আল্লাহ পাকের কাছে যখন তার সান্নিধ্যে চলে গেছে, তীর ধনুক, এক ধনুক থেকে তীর ছাড়ছেন, আরেকটা থেকে ছাড়ছেন, দুইটা যেমন মুখামুখি হইলে যেমন দেখায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিক অবস্থা ওই রকম। সুবহানাল্লাহ, কতটা কাছে চলে গেছে আল্লাহর সামনে আমাদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। অন্যান্য নবীরই তো মেরাজ হয়েছে, আপনারা কি জানেন? আরও যত নবী রাসূল আসছে, প্রায় অনেক নবীর মেরাজ হয়েছে, আমাদের নবীর মেরাজ হয়েছে। আমাদের নবীর মেরাজটা ঊর্ধ্বগমনে হয়েছে, আর সকল নবীর মেরাজ দুনিয়াতে হয়েছে। আমাদের নবীর মেরাজ কেন উপরে হয়েছে? তার কারণ হলো উপর থেকে পুরো বিশ্বটাকে শাসন করতে হবে। নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলে, নবী গো, অন্যান্য যত নবী আছে, ইব্রাহিম, ঈসা, মুসা, যত নবী আছে, সকল নবীকে আমি আল্লাহ পাক একটা গোত্রের জন্য পাঠাইছিলাম, একটা মহল্লার জন্য পাঠাইছিলাম, একটা পরিবারের জন্য পাঠাইছিলাম। তাদের দায়িত্ব শুধু অতটুকুনির ভিতরে সীমাবদ্ধ ছিল। হে নবী, আমি তো আপনাকে পাঠাইছি একটা গোত্রের জন্য নয়, একটা মহল্লার জন্য নয়, একটা পরিবারের জন্য নয়। আমি আল্লাহর রুবুবিয়ত যতদূর পর্যন্ত, আপনি নবীর নবুয়ত ততদূর পর্যন্ত। অতএব আপনার শিক্ষাটা শুধু জমিন থেকে দিলে হবে না, আপনার শিক্ষাটা আসমানে নিয়ে দিয়ে আসতে হবে। আপনি পুরা দেশটাকে, পুরা বিশ্বটাকে আপনি নেতৃত্ব দিবেন, পুরা আলমটা আপনার দিক নির্দেশনায় চলবে, পুরা আলমের সকল মানুষ আপনার দিক নির্দেশনা গ্রহণ করে তারা জঙ্কার পরা মানুষ থেকে স্বর্ণের মানুষে নিজেকে পরিণত করবে। আপনার শিক্ষাটা জমিনে হবে না, আপনার শিক্ষা কোথায় হবে? আসমানে হবে। এই জন্য সকল নবীর মেরাজ হয়েছে দুনিয়াতে। যেমন ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে নমরুদের অগ্নিকাণ্ডের ভিতরে 40 দিন। কয় দিন? 40 দিন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে তার কিস্তির ভিতরে 40 দিন। কয় দিন? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে 40 দিন। কয় দিন? আমাদের নবীর মেরাজ হয়েছে, বিষয়টা অনেক বিশাল, গুরুতর এবং তাৎপর্যবহ। বিদায় নবীর মেরাজ 40 দিনে শেষ হয় নাই, লেগেছে কতদিন? 27 বছর। নবীকে ডাক দিছে আরশের ভিতরে, নবী গেছে, সামনাসামনি বসা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, হে দোস্ত, আপনি আমার জন্য আসলেন দুনিয়া থেকে, কি উপহার, কি উপঢৌকন, কি পুরস্কার নিয়ে আসলেন? বলে না, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যাইতে হয় না? সবাই কিন্তু যায় না, কিছু কাট্টিস মার্কা লোক আছে না নাই? আমাদের দেশে আগে বলতো ঘোড়া খাইকা বিস্কুট 10 টাকা প্যাকেটের, এইটা নিয়ে যাইতো ইতস্তত বোধ করে। অনেক মানুষ আছে বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াইতে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যায়, খালি হাতে যায় কিনা? এটা কিন্তু উচিত না, এটা সুন্নতের খেলাফ। কিছু নিয়ে যাবেন হাতে করে। বন্ধুগো, আপনি আমার কাছে আসলেন, কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল কথাবার্তা না বলে শুরু করে দিয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন, আমার সবই তো আপনার, আমার সব কিছু আপনার জন্য উপহার নিয়ে আসছে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দিন, আমার দুনিয়া, আমার রূহ, আমার সব কিছু আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ, আমার সব কিছু আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক বলতেছে, বন্ধু আপনি আমাকে দিলেন, আপনাকে দিতে হবে না? আসসালামু আলাইকুম, আপনার প্রতি রহমত এবং বরকত যত ধরনের আছে সব বর্ষিত হোক।
নবী আরশে গিয়ে আমাদেরকে বলেন নাই, তিনি বলতেছেন রব্বুল আলামিন এটা যদি শুধু আমার জন্য হয় তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? তারা তো আর মেরাজ আসতে পারবে না। আমি মেরাজ করে গেলাম, আমার গুনাহগার উম্মতেরা তো আর মেরাজ করতে পারবে না, তাদের জন্য কি হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই রহমত আর বরকত হে আল্লাহ শুধু আমার জন্য নয়, বরং আমার সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ, আমার সকল উম্মতের জন্য। এখন সবাই তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু এখানে তো একটা দুঃখের বিষয় আছে। আমরা খালি 2026 সাল পর্যন্ত পাইছি দেখে নবীর উম্মত হয়ে গেছি গা। হ্যাঁ, আখেরি নবীর উম্মতের এই জামানার ভিতরে আমরা জন্ম নিছি দেখে আখেরি নবীর উম্মত হয়ে গেছি গা। কি কোন আপনারা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, ইবাদে সালিহিন যারা নেক আমল করে, আমলে সালেহ করে, আপনি তাদের প্রতি আপনার এই সকল রহমত বরকত এবং আমাকে যেটা দিয়েছেন এগুলো বর্ষণ করেন। সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ এখন আস্তে হয়ে গেছে, দেখছেন আওয়াজ খাটো হয়ে গেছে। চালাক বাঙালি কত কি বোঝে, আওয়াজ খাটো হয়ে গেল। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার বান্দা, আমলে সালেহকারী বান্দা এবং বান্দি যারা আছে, আল্লাহ আপনি যে রহমত আর বরকত আমাকে দান করলেন এটা তাদের উপরে বর্ষিত হোক। আমরা সকল হোমরা সোমরা না, আখেরি জামানায় জন্ম নিছি, ও নবী আমাদের জন্য সুপারিশ করবে। নামাজ না পড়লেও চলে, রোজা না রাখলেও চলে, নবী কি করবে? সুপারিশ করবে। কত আমাল গোসা চিন্তা ভাবনা আমাদের। আল্লাহ মাফ করুক বলে আমিন। ভাইরা আমার, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আমলে সালেহ করবে তারা ওই আল্লাহর রহমত এবং বরকতের ভিতরে সীমাবদ্ধ থাকবে, শামিল থাকবে। বিশ্বনবীর সাথে তারাও এই বরকত পাবে। আর তাদের জন্যই হলো ঘোষণা, নবী আপনি মেরাজ করছেন জীবনে একবার, আমি আপনাকে ঘোষণা দিলাম, কথা দিলাম, আপনার আমলে সালেহ নেককার বান্দাদের মেরাজ হবে প্রতিদিন 5 বার। নবী গো, আপনি তো কত কষ্ট করে জার্নি করে আমার এই আরশ পর্যন্ত পৌঁছাইছেন, আপনার উম্মতদেরকে বলে দিয়েন তাদের আসতে হবে না কষ্ট করে, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে আসে আর আমাদের যে মেরাজ হয়, এটা বোঝার জন্য আমাদের একটা মস্তিষ্ক দরকার, সুস্থ মস্তিষ্ক। কি মস্তিষ্ক? সুস্থ মস্তিষ্ক দরকার। ওই সুস্থ মস্তিষ্ক প্রস্তুত করেন, আগামী জুমায় বাকি কথা হবে ইনশাল্লাহ। আসবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সে পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।